আমার অনেক ফ্রেন্ড ছিল। আমি মূলত পড়েছি গার্লসে, বাট আমার অনেক ছেলে বন্ধুও ছিল। আচ্ছা, আমরা তো সালামি নিয়ে কথা বললামই। সালামি তো একটা কমন জিনিস, সবাই মিস করবে একদম। তো এটা ছাড়াও আর ছোটবেলার কোন বিষয়টা, ঈদের কোন বিষয়টা বেশি মিস করা হয়? অনেক কিছু। প্রথমত আম্মুর হাতের সেই সময়কার সেমাই পায়েস, এটা খুবই মিস করি, এখন যেরকম আমি বানাই। আর আমাদের ছোটবেলায় না ঈদ হতো শীতের দিনে। তো শীতের দিনে সকালে উঠে গোসল করাটা একটা খুব প্রেশার ছিল, দলবল বেঁধে। এবং যদি নানু বাড়িতে ঈদ করতাম তাহলে পুকুরে গোসল করা হতো, দাদু বাড়িতে ঈদ করলে নদীতে গোসল করা হতো। এরপর নতুন জামা কাপড় পরে যখন আরেকটু বড় হলাম, স্কুলে পড়ছি, তখন আমার অনেক ফ্রেন্ড, সো সবাই মিলে একসঙ্গে দল বেঁধে যাওয়া। আমার বাড়ি থেকে শুরু হতো, খেয়ে তারপরে একটু আগানো, হীরামণি, সেতু, ফারজানা, রাবে, আরও অনেকে ছিল। আমার অনেক ফ্রেন্ড ছিল। আমি মূলত পড়েছি গার্লসে, বাট আমার অনেক ছেলে বন্ধুও ছিল। আচ্ছা, সো কামরুল, সোহান, জুবায়ের, মার্টিন, ওদেরকে মিস করছি। তাদের সাথে এখন যোগাযোগ করা? হ্যাঁ, গতকালকে কামরুলের সাথে কথা হয়েছে। ও এখন 2 বাচ্চার বাপ। ও এখন আছে আমেরিকাতে। ও শুধু বলে তুই সবকিছু ছেড়ে আমেরিকা চলে আয়, এখানে থাক। অ্যান্ড ওর ওয়াইফ হচ্ছে তানজিলা, সো ও আমাদের ফ্রেন্ড। আর অন্য ফ্রেন্ডরা হীরামণি, সেতু, তারপরে রাবেয়া। সো এটা একটা অন্যরকম আনন্দ ছিল। আর আমার কলেজে আমি খুব মিস করি বন্নি, অর্থী, ওদের সবাইকে। মানে ওরা আমার পুরো কি বলবো যে আমার জান, বন্নি আর অর্থী। সো ওদের সাথে দেখা যেত। বন্নি, অর্থীকে তো আমি অনেক পরে পেয়েছি কলেজে এসে, বাট ছোটবেলার যারা বন্ধু, একসাথে যখন জার্নি শুরু করতাম, বাসায় খেয়ে আবার আরেকজনের বাসাতে যাওয়া, ওর মায়ের কোন খাবারটা খুব ভালো সেই খাবারটা ট্রাই করা হতো। যেরকম আমরা দল বেঁধে বের হতাম। ওই জিনিসগুলো তো এখন আর নেই। আর তখন ড্রেসের প্রতি লোভ ছিল, যে কয়টা ড্রেস হলো, 4টা না 5টা। আর এখন যেটা হয়, ড্রেস কিনতে ইচ্ছে করে না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। কারণ এখন তো রেগুলার ড্রেস কেনা হয়। এবং এটা নিয়ে আসলে আমার আরো যারা গেস্ট আছে বা ঈদের সময় আসলে যাদের সাথে আমার কথা হচ্ছিল, সবারই কিন্তু একটাই কথা, যে ছোটবেলায় ড্রেসটা নিয়ে যে এক্সাইটমেন্ট কাজ করতো, ড্রেস লুকিয়ে রাখা, ঈদের লুকিয়ে রাখা, রাইট, ঈদের ড্রেস লুকিয়ে রাখতে হবে, কাউকে দেখানো যাবে না, ঈদ পুরনো হয়ে যাবে। সেই সাথে কে কত ভালো ড্রেস পরছে, কে কোথা থেকে কিনেছে, মানে এইটার যে একটা কম্পিটিশন, এটা আসলে ছোটবেলায় ওই সময়টা পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে এবং বড় হয়ে আমাদেরকে সেটা মিস করতে হয়। এক্স্যাক্টলি। আচ্ছা, সালামের বিষয়টা আমরা জানলাম যে আপনি আসলে যাকে পান ঈদের প্রোগ্রামে, আমি সালামি দেই এবং সালামি নেই। আজকের দিনে মানে প্রথম সালামি আপনাকে কে দিয়েছে? আচ্ছা, আজকের দিনের প্রথম সালামি আমাকে কে দিয়েছে? আজকের দিনে সালামি আমি এখনো পাইনি। ডালিম কুমার, আমাদের প্রোডিউসার। না, প্রোগ্রামের শেষে আসলে গিয়ে ওনাদেরকে ধরা হবে, আমরা দুজন গিয়ে সালাম করে সালামিটা নিয়ে নিব। সালামি নিয়ে আসবো। আচ্ছা, সালামির কথা যেহেতু আসলো, ঈদের একটা অনেক বড় আকর্ষণ থাকে সালামি, কিন্তু সেটা একটা সার্টেন এজ পর্যন্ত থাকে না? এক্স্যাক্টলি। হ্যাঁ, সো এখন এসে আমার কাছে মনে হয় যে আপনি এখন যেই পর্যায়ে আছেন, এখন যেহেতু আপনি নিজেই খুব রেসপন্সিবল এবং নিজে একটু বড় হয়ে গেছেন, বাচ্চা বাচ্চা অনেকে আছে পরিবারে, অনেক সালামি নিশ্চয়ই দিতে হয়। অনেক সালামি দিতে হয়। আচ্ছা, এটা আমি সালামি অনেক পাই, কারণ ঈদের সময় যেটা হয়, কখনো কখনো এমন হয় যে আব্বু আম্মু বাড়িতে আছেন, আমি হয়তো ঈদের সকালে বা ঈদের সন্ধ্যায় যে লাইভ থাকে বা রাতে লাইভ, সেই লাইভটা শেষ করে পরদিন আমি বাসায় গিয়ে আব্বু আম্মুকে নিয়ে আবার চলে আসি। আবার দেখা যায় যে আব্বু আম্মু আমার সঙ্গে ঢাকাতে ঈদ করছে, কখনো আবার আমি গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করি। তবে বেশিরভাগ যেটা হয় যে আব্বু আম্মু ঢাকায় আসেন, ঢাকাতে আমরা একসাথে ঈদ করি, কারণ আমার এখন যাওয়াটা কম হয়, শুটিং এর ব্যস্ততা থাকে। এবং আপনি তো জানেন যে উপস্থাপক আমরা যারা, ঈদের সময়টা হচ্ছে আমাদের সিজন। আমরা প্রত্যেকে যে এই সময় কাজ করতে, এই সময়টা আমরা পরিবারের সঙ্গেও কাটাতে চাই, একসাথে আমরা কাজও করতে চাই। ওই জায়গা থেকে প্রথম সালামিটা আব্বুর কাছ থেকে পাই। এরপর দেখা যায় যে প্রোগ্রামে যাই, সেখানে যারা তারকারা আসেন, যারা আমাকে খুব স্নেহ করেন, তাদেরকে সালাম করি, তারা আমাকে সালামি দেন। বাট আরো যারা থাকে, জুনিয়র তারকারা যখন আসেন বা আপনার থেকে যারা, এটা হয়নি, এটা হয়নি, সিনিয়রদের বেলায় হয়েছে। আর সবচেয়ে বেশি তাহলে আমার মনে হয় যে আজকে একটু ইতিহাস বদলে যেতে পারে, কারণ আমি আজকে সালামি নিব মৌসুমী আপুর কাছ থেকে। নো প্রবলেম, ওকে।